রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরূপ গ্রাম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ধারাবাহিকভাবে সেই ডাকাতিয়া নদীর রূপ সৌন্দর্যের অংশ হিসেবে আজকের পর্বে আমরা ডাকাতিয়া নদীর অববাহিকায় কিছু অংশ দেখব। যে বিষয়টা আমি আগেও আপনাদের কাছে শেয়ার করেছি সেটা হচ্ছে যে অত্র কুমিল্লাতে বলা যেতে পারে অত্র কুমিল্লাতে সবচেয়ে যদি সৌন্দর্যমণ্ডিত জায়গা হয় আমার দেখায়, আমি বলবো যে এই সে ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদীর এই অংশটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে ভিডিওতে কতটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারছেন আমি জানি না। আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। বাস্তবিকভাবে যদি আপনারা আসেন তবে দেখতে পারতেন যে আসলে এটার সৌন্দর্য কতটুকু চমৎকার পরিবেশ। নদীর পাড়ে দেখুন তাল গাছের সারিগুলো, অসংখ্য তাল গাছের সারি। গরু, ঠিক অপরের পাশে কচুরিপানার, চমৎকার কচুরিপানার ফুল। কচুরিপানার ফুলগুলো আসলেই চমৎকার। আমি আপনাদেরকে সম্ভবত একটা ফুলের, কচুরিপানা ফুলের কাছে গিয়ে দেখাচ্ছি। এটা দেখতে কি সুন্দর, অসম্ভব সুন্দর, সুন্দর কলাকার্য, নিপুণ কলাকার্য। আসলে কিছু ফুল নষ্ট হয়ে গেছে সম্ভবত, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কিছু ফুল নষ্ট হয়ে গেছে। এখনো কিছু আছে, আমি দূরে যাচ্ছি তো পাচ্ছি না আপনাকে। দেখুন, এই দেখুন চমৎকার ফুল ফুটে আছে। এগুলো হচ্ছে কচুরিপানা ফুল। তো এরকম নদীর পাড়ে ফুল, গবাদি পশু সহ অনেক কিছুই দেখার আছে। সৌন্দর্যের অপরন্ত সৌন্দর্য, সৌন্দর্য সীমাহীন। সৃষ্টিকর্তার আরেক নিদর্শন, সৃষ্টিকর্তার আরেক সৃষ্টি, সেটাকে আমরা বলবো নদী। কারণ হচ্ছে নদী মানুষের সৃষ্ট যে সকল নদী বা খাল আছে ওগুলোতে আপনি অত সৌন্দর্য পাবেন না। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সৃষ্টিকর্তার সৃষ্ট যে নদীগুলো, ওগুলোর অসম্ভব সৌন্দর্য আছে। আঁকাবাঁকা পরিবেশ, নির্মল বাতাস। আপনি এই পরিবেশগুলোতে আসলে অবশ্যই আপনার মন ভরে যাবে। দেখুন, তো দর্শক মন্ডলী, এই অপরূপ গ্রাম বাংলার এই চ্যানেলটিতে আমি যে ভিডিওগুলো উপস্থাপন করছি আপনাদের কাছে, যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো সম্বন্ধে অবশ্যই মতামত জানাবেন। আপনাদের কমেন্ট বক্সে মতামত জানান।
এই ধরনের ভিডিও যদি দেখতে চান, ইউটিউবের হাজারো ভিডিও, হাজারো চ্যানেলের স্রোতধারা থেকে যদি আমাকে নিয়মিত দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদেরকে কিছু সৌন্দর্যমণ্ডিত এলাকা দেখানোর জন্য এবং আপনাদেরকে নিয়ে আরও কিছু প্রাকৃতিক দৃশ্য আমরা দেখব। তো দর্শকবৃন্দু, এই হচ্ছে যে আমাদের কাস্টিং। নদীর অপরি প্রান্তে সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেই দৃশ্যটা হচ্ছে অনেকগুলো গরু একসাথে বিচরণ করছে নদীর পাড়ের। আসলে নদীর পাড়ের সৌন্দর্যগুলোই হচ্ছে এগুলো। নদীর পাড়ে এই জিনিসগুলোই সৌন্দর্য, যে পশুগুলোর বিচরণ, মানুষবিহীন নীরব নিস্তব্ধ জায়গা, যেখানে আপনি আসলে তেমন কিছু নেই, আলাদা একটা সৌন্দর্য। এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। আর যারা এই এলাকাগুলোকে বাস্তবিকভাবে নিজে ঘুরে দেখতে চান, আমি তাদেরকে বলবো কমেন্ট বক্সে মতামত দিন। প্রয়োজনে আপনাদের লোকেশন জানতে হলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে লোকেশন বলে দিব। এই সৌন্দর্যপূর্ণ এলাকাগুলা দেখুন, আসলেই চমৎকার, আসলেই সুন্দর, দৃষ্টিনন্দন এবং অনেক সুন্দর। তো ক্লান্তিনগরে আপনারা দেখতে পাচ্ছেন একজন জেলে, সে নৌকার উপর ঘুমিয়ে আছে দুপুরবেলা, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়। জাল পাতানো হয়েছে মাছ ধরার জন্য। এই অংশ জল অংশ, এই জলজ অংশে সেই জাল পেতেছে। এই যে খুঁটিগুলো দেখছেন, ছোট ছোট খুঁটিগুলো, এই খুঁটিগুলোর সাথে খুঁটিগুলো বেঁধে জাল পেতেছে। কিছুক্ষণ পর আপনি জালটা টেনে দেখবেন, টেনে দেখে মাছ ধরবে। তো আমরা এখন ওনাকে ডিস্টার্ব করব না, কারণ হচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উনি ঘুমিয়েছেন। ওকে দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের মতামতগুলো আমার ইউটিউব চ্যানেল অপরূপ গ্রাম বাংলাতে কমেন্ট বক্সে মতামতগুলো জানাবেন। এবং যারা লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও, নতুন নতুন পরিবেশ, নতুন নতুন সৌন্দর্য, গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ খেলাধুলা এবং গ্রামীণ পরিবেশ সৌন্দর্যগুলো নিয়েই আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হব। এই নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।